একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২৮তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার সূচনা হল বালুরঘাট শহরে। শনিবার বালুরঘাট হাইস্কুল মাঠে এই বইমেলার আয়োজন করা হয়। বইমেলা শুরুর আগে এদিন বালুরঘাটে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়। বইয়ের জন্য হাঁটুন এই স্লোগানকে সামনে রেখে এদিন র্যালিটি অনুষ্ঠিত হয়। গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট হাইস্কুল মাঠে র্যালিটি এসে শেষ হয়। এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বইমেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা। শনিবার থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত। এই প্রসঙ্গে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, এই বছর আশা করছি আমাদের জেলার বইমেলা খুব ভালোভাবে সফলভাবে প্রত্যেক ছোট বাচ্চা থেকে শুরু করে যারা অনেক প্রবীণ যারা রিডার্স রয়েছে তাদের জন্য একইভাবে এই বইমেলা খুব ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল হবে এটুকু কামনা করছি। বই লেখা বা বই পড়া এইগুলো নিয়ে, মাতৃভাষা এগুলো নিয়ে যা যা বলার আছে আমি এটা বলতে পারি, আমাদের বালুরঘাট হাই স্কুলের যে ছাত্রীরা যেটা নৃত্য পরিবেশ প্রোগ্রাম করেছিল তার মাধ্যমে ওরা বলে দিয়েছে। তো তার বাইরে কারোর কিছু আমার কিছু বলার থাকে না। খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এই বই মেলার বা বই পড়া, বই লেখা এগুলোর কি ইম্পর্টেন্স আছে সেটা ইতিমধ্যে বলে দিয়েছে। আমি দীর্ঘ বক্তৃতা দেব না, আমার পরে মাননীয় মন্ত্রী বলবেন। বই পড়ার অভ্যাস যেটা তৈরি করা, কিভাবে তৈরি করা যায়, আজকের বাচ্চাদের বই পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে, এটা নিয়ে আমরা প্রত্যেক দিন কোথাও কোথাও আলোচনা করি। কিন্তু এই আলোচনা করার সময় আমরা একটা জিনিস ভুলে যাই, বাচ্চারা বই পড়া শুধু বই পড়ার কাজ নয়, যে কোনো কাজ বাচ্চারা শিখে বড়দেরকে দেখে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।